বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শকবৃন্দ, রোজার আগে আমি এই টোনা ফিশের ক্যান অর্ডার করেছিলাম। তো রোজা যেহেতু গেল সেহেতু আর রান্না করে খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে রোজার পরে আর কি এই ক্যানটা রান্না করব। তো গরুর মাংসের ক্যানটা রোজার আগের দিন খাওয়া হয়েছিল। তো আমি এখন এই ক্যানটা আজকে রান্না করব। দেরি হয়ে গেল অনেক, তারপরেও সমস্যা নাই। এটার ডেট আছে অনেক দিন, অনেক দিন ডেট, যার কারণে এই যে ডেটটা দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি আজকে রান্না করব। তো এটা ভুনা করব, যে টাকি মাছ ঝুরি করে যেমন করে ওরকম করেই করব। এক একজন এক এক রকম করে খান, তো আমার এরকমই পছন্দ। আমি ছোটোবেলায় এরকম করে খেয়েছিলাম আম্মুর হাতের। সেটা কী মাছ আমার মনে নাই, তবে আমি খেয়েছিলাম। তো সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা দেখে আমি লোভ সামলাইতে পারলাম না, আমি অর্ডার দিয়ে ফেলেছি। তো দেখা যাক আজকে আমি রান্না করতে পারি কি না। আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট। তা টুনা ফিশ দেখি আগে। আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি, কারণ টাকি মাছ ঝুরি করে যেমন করে এরকম করেই করব। সেই জন্য বেশি কিছু আর এখানে রেখে নিই, হালকা হালকা মশলা দিব। তো চলেন ক্যানটা খুলে নিই। খুলতে পারবো কি না এক হাতে জানি না, চেষ্টা পারলাম না। তো আমি খুলে তারপরে দেখাচ্ছি। দেখতে পেয়েছেন আমি একটা খুলে নিয়েছি। তো আমি এখানে একটা করলাম, যার কারণে আর কি একটু ছবি তুলে নিলাম। তো দেখেন কি সুন্দর ভিতরে, একদম আর কি সুন্দর সেন্ট বের হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা অর্ডার করে খাবেন। তো আমি এটা টান দিয়ে খুলে নিয়েছি, সেই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম। একবারে খোলা, এটা খোলা একদমই ইজি। এই টান দিলে এত সুন্দর হয়ে খোলে। এই যে খুলে গেছে, ধাক্কা দিচ্ছি আমি, গোল হয়ে খুলে যাচ্ছে। কিন্তু ভয় লাগে হাতটা কাটবে নাকি, এই আর কি। তো যাই হোক, এই যে হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়ে খুললো। তো যাই হোক, দুইটা এর মধ্যে কি সুন্দর একদম, দেখেছেন? চলেন চুলায় চলে যাই। মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ টুনা ফিশের তেল আছে, সেহেতু আমি তেল বেশি দেব না, হালকা একটু তেল দেব। এই যে আমি তেল দিয়ে নিলাম, সামান্য একটু তেল দিলাম। আর নন স্টিকের প্যানে যেহেতু দিছি, তেল অল্প হলেও সমস্যা নাই। তো আমি এখানে যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে আমি টুনা ফিশ দিয়ে দেবো, কারণ ওটা একদমই রান্নায় প্রায় রান্না বললেই চলে। তো আমার জানা মতে ক্যানের মধ্যে লবণ থাকে, সেজন্য আমি লবণটা সামান্য একটুই দিলাম। সামান্য একটু সজের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। সামান্য একটু লালচা লালচা ভাব হয়ে গেলে আমি ক্যান দুইটাই এর মধ্যে ঢেলে দেব, আর কোনো মশলা দেব না। আমি এর মধ্যে কয়েকটা রসুন দেব। এই যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি আস্ত রসুনই দিলাম, এরকম কোয়া এড়ানো রসুন। পানি বা বেশি তেল দিইনি, কারণ এর মধ্যে এই যে পানি বা তেল এই টাইপের আছে। আমি সবটুকুই ঢেলে দেবো দেখে। আমি দুটাই দিয়ে দিলাম। আমি একদম ঝরঝরা করে রান্না করব, সেই জন্য আর পানি টানিয়ে কিচ্ছু অ্যাড করলাম না। আর এর মধ্যে পানি দেওয়ার কিছুই নাই, যা আছে সব সেদ্ধই।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার পেঁয়াজ মরিচের সাথে রসুনের সাথে মিলিয়ে গেল খুব শীঘ্রই। দেখতেও কিন্তু ভালো লাগছে, তাই না দর্শকবৃন্দ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আস্তে আস্তে জাল দিয়ে অনেক সময় নিয়ে আপনারা এটা করবেন, অনেক মজা লাগবে। তা আমার অনেকক্ষণ টাইম নিয়ে করলাম, আর আমার প্রায় হয়ে গেছে। আর মিনিট 10 হয়তো লাগতে পারে, অত না, তো হয়ে যাবে। হয়ে গেলে আসতেছে। দর্শকবৃন্দ দেখেন, বললাম না 10 মিনিট, 10 মিনিটের মধ্যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আর আমি একটু চেখে খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আর কি বলবো, আমি বাঁধন আপুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা জিনিস আমাকে খাওয়ানোর জন্য। তার মাধ্যমে আল্লাহর রহমতে খেতে পারলাম, এই আর কি। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল, আর মনে হচ্ছিল যে ছোটোবেলায় সেই মাছের ক্যানগুলো কোথায় পাওয়া যায়। তো হঠাৎ করেই আপুর পেজে আমার চোখ পড়ে, আমি সেখানে অর্ডার দিই। তো যাই হোক, অবশেষে আমি পেয়ে গেছি এবং খেতে পারলাম। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাঁধন আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁধন আপুর মাধ্যমে আমি জিনিসটা খেতে পারলাম। তো আমি একটু পরিবেশন করে দেখাই আপনাদের কেমন হয়েছে। দর্শক মণ্ডলী, এই যে নামিয়ে নিয়ে এসেছি, দেখেন কি সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এরকম করে পরিবেশন করে দেখবেন খেয়ে। আমি যেভাবে রান্না করেছি টুনা মাছটা এইভাবে রান্না করবেন, অনেক মজা লাগবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।